তুমি এখানে কি করছো? না, আপনার কোনো ওষুধপত্র লাগবে কিনা সেই জন্য। আসলে চুটকি কি হয়েছে জানো তো, মানে আমার খালি মনে হয় জানো তো যে এ বাড়িতে না আমাকে কেউ ভালোবাসে না, সবাই শুধু আলোকে ভালোবাসে। তাই তাই মাঝে মাঝে একটু ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। তুমি আমার কাছে এলে, আমার খোঁজ নিলে আমার খুব ভালো লাগলো। কিছু লাগবে না। ফোনে কী সব বলছিল সোহানি? তার মানে কি ছোট বৌদির সন্দেহগুলোই ঠিক? আর আর সেই কারণেই ছোট বৌদি ইচ্ছেকে নিয়ে অন্যখানে আছে। ছোট বৌমা, আমি তোমার অনুরোধ করতেছি মা, তুমি ঘরে চলো। দেখো, নিজের ঘর সাইডা এমন কইরা দিদি বেড়ে নিয়া অন্যের বাসায় থাকবা, এটা কি একটা সমাধান হইল মা? বাবা, আপনি কেন এভাবে এই সময় এখানে এলেন? বাবা তোমাকে নিতে এসেছেন আলো, তুমি বাড়ি চলো। ওই বাড়িতে ফিরে যাওয়া এখন সম্ভব নয় দিদিভাই। ছোট বৌমা, তোমার যা কথা আছে, যা অভিমান আছে, বাসায় গিয়ে বলবা। অনে হেনতে চলো মা, দিদি বাইরে ডাও। দেখো, তুমি আমার ঘরের বউ। আমি জানি মা, অনেক কষ্ট তুমি সহ্য করছো। আমার ছোট বউয়া তোমার যা কইছে, হ্যাঁ কোনো ক্ষমা নাই। আমরা সকলে হ্যাঁ অনেক কথা কইছি, হ্যাঁ গালমন্দ করছি। আর রাগ করো না মা, চলো চলো ঘুরে চলো। কি হলো? বাবা তো বলছেন কিছু তোমাকে। ইচ্ছে কোথায়? ওকে ঘুমোচ্ছে? আমি আমি ওকে গিয়ে নিয়ে আসবো। এত বড় পরীক্ষা আমাকে ফেলবেন না বাবা। মৈত্র বাড়িতে আমার ফিরে যাওয়া সম্ভব নয়, আর আমি ইচ্ছেকেও পাঠাতে পারবো না। আমায় ক্ষমা করবেন বাবা। আলো, কি বলছো তুমি? কাকে কি বলছো তোমার সে খেয়াল আছে? আমার আর কোনো উপায় নেই দিদিভাই। কি উপায় নাই? আমার কথার ঠিকা তোমার এই জেদটাই বেশি হইল ছোট বৌমা। কি করছো কি তুমি? আলো, বাবা তোমাকে নিজে নিতে এসেছেন। বাবার মুখের উপরে সব কি বলছো তুমি? কোনো কথা আমি আর শুনতে চাই না। যাও, তুমি ইচ্ছেকে নিয়ে এসো। তোমরা আমাদের সঙ্গে বাড়ি ফিরবে। ও বাড়িতে আমি ফিরতে পারবো না দিদিভাই। ইচ্ছেকে পাঠাতে পারবো না, পারবো না।
ক্ষমা করে দাও দিদিভাই, ক্ষমা করে দাও। তার মানে বাবার কোনো কথার কোনো মূল্য নেই তোমার কাছে? আমায় ক্ষমা করো দিদিভাই, আমি সত্যি তারপর ওই দিনটার কথা ভুলে গেছো না তুমি? মনে নেই না তোমার? যেদিন তোমার জাত কুল কোনো কিছুর কথা না ভেবে, কোনো দিকে না তাকিয়ে তোমাকে মৈত্র পরিবারের বউ হিসেবে মর্যাদা দিয়েছিলেন বাবা, ভুলে গেছো তুমি? এতটুকু কৃতজ্ঞতা বোধ নেই তোমার? আমাদের সামনে তুমি বাবাকে এভাবে অপমান করছো। না না দিদিভাই, আমি আমি বাবাকে এভাবে অপমান, আমি পারবো না বাবাকে অপমান করতে। আমি তো নিজেই জানি না আমি আমি কি করছি। শুধু শুধু আমার আমার মেয়েটার মুখে দিকে যে আমি চাই না ওর কোনো ক্ষতি হোক। আমি আমি ওকে ইচ্ছে ইচ্ছে মৈত্র বংশের মেয়ে আলো, তুমি পরিবারের সকলের বিরুদ্ধে ওকে নিয়ে যাচ্ছ। ও বাড়ির সকলের সম্বন্ধে কি ভাবছে এই কথাটা একবারও তুমি ভেবে দেখেছো? একবারও? আমি ইচ্ছের ভালো চাই, আমি ইচ্ছের ভালো চাই, এই কথাটার মানে কি? আমরা চাই না ইচ্ছের ভালো, আমরা ওর ক্ষতি চাই, আমরা শত্রু ইচ্ছে। চুপ করো তুমি। কেন কেন ইচ্ছেকে এভাবে জোর করে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছো তুমি? বলো, উত্তর দাও। আমি চাই না সুহানি ইচ্ছের কোনো ক্ষতি করুক। দিদিভাই, তোমাদেরকে আবার বলছি, সুহানি কিন্তু ইচ্ছের ক্ষতি করতে চায়। ও তোমাদের সরলতার সুযোগ নিচ্ছে। তোমরা তো আমার কথা বিশ্বাস করবে না, কারণ কারণ আমার কাছে কোনো প্রমাণ নেই। তাহলে কি চাও তুমি? আমি চাই সুহানি ওই বাড়ি থেকে বেরিয়ে যাক। সুহানি যতদিন ওই বাড়িতে থাকবে ততদিন কিছুতেই আমি আমার মেয়েকে ও বাড়িতে যেতে দেব না। বাড়িতে তুমি শুধু একাই ইচ্ছে ভালো মন্দ বোঝো, আর কেউ বোঝে না? আমি তোমার সঙ্গে আমি কোনো কথাই বলতে চাই না। আমি ইচ্ছেকে ওই বাড়িতে পাঠাবো যখন ওই বাড়ি থেকে সুহানি বেরিয়ে যাবে, ব্যাস। এবার যদি তুমি তোমার মেয়েকে ফিরে পেতে চাও তাহলে সুহানিকে ওই বাড়ি থেকে বেরোতে হবে। আমি আর কোনো কথা বলতে চাই না, আর কোনো কথা বলতে চাই না। আলো, এবার কিন্তু তুমি থাক ছোট খোকা, থাক। আমাকে আর কথা বাড়াই এখনো লাভ নাই। বড় বাবা, বাসায় চলো। কিন্তু বাবা, ওকে একবার কারে বুঝাইবে তুমি? কে শুনবো তোমার কথা? আমিও তো আজ আসছিলাম বড় মুখ করে যে ছোট বৌমা আমার কথা ফেলবো না। হ্যাঁ রে, আর আমার দিদি বাইরে আজ যে আমি বাসায় লয়ে আসুম, এখন বুঝতে পারতেছি এখন যে এই বয়সে মানুষ চিন্তা আমার ভুল হয়ে গেছে। বাবা, আপনি আমাকে ভুল বুঝছেন। বাস, আমার আর বাবা বইলা ডাক করা তুমি। ওই ডাক্তার তোমার মুখে মানায় না। আমিও তোমার আর বৌমা বইলা ডাকুম না, কারণ এটা যোগ্য নও তুমি, যোগ্য নও। আমি কালই ইচ্ছেকে জোর করে এ বাড়িতে নিয়ে আসবো।
আর কারোর কোনো কথা আমি তখন শুনবো না। হ্যালো ছুটকি, ছুটকি, কাল কাল বাড়ির কাউকে কিছু না জানি তুমি একবার আমার সঙ্গে দেখা করতে পারবে? একটু জোরে বলো, আমি কিছু শুনতে পাচ্ছি না। আরে আমি কিরে ছুটকি, কি খবর দেওয়া হচ্ছিল তোর আদরের ছোট বৌদিকে? ছোট বউ লাগলো চোখে